ক্লাস 12 সাবজেক্ট এডুকেশন এবিটিএ টেস্ট পেপার থেকে এসি 140 পেজ সম্ভাব্য এমসিকিউ এবং এসি দ্বি উপাদান তত্ত্ব বুদ্ধি কোন মতবাদের উপর প্রতিষ্ঠিত হয়েছে? হ্যাঁ, রাজতন্ত্রবাদ। লার্নিং ইন এ প্রসেস অফ প্রোগ্রেসিভ বিহেভিয়ার অ্যাফেক্টেশন উক্তিটি করেছেন স্কিনার। গেম এর মতে সর্বোচ্চ পর্যায়ে শিখনের নাম কি? সংকেত শিখন, ধারণা শিখন, নিয়ম শিখন, সমস্যা সমাধানের শিখন। সমস্যা সমাধানের শিখন। থর্নডাইক কয়টি মুখ্য সূত্রের কথা বলেছেন? 3টি। রিইনফোর্সমেন্ট দান করার কথা কোন শিখন কৌশলে বলা হয়েছে? প্রাচীন অনুবর্তন, সক্রিয় অনুবর্তন। উদ্দীপকের সামান্যীকরণ ঘটে ড্যাশ তত্ত্বে। বুদ্ধিমত্তা হলো ড্যাশ তত্ত্ব। বুদ্ধিমত্তা হলো গুণগত। শ্রেণী ব্যবধানকে ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা প্রকাশ করা। পঞ্চম শ্রেণীর 15 জন শিক্ষার্থী গণিতে নম্বরের সমষ্টি 615। তাদের গণিতে নম্বরের গড় কত? 41। ভারতীয় সংবিধান কবে চালু হয়? 1950। 26শে জানুয়ারি, ওটাও বলতে হবে। হ্যাঁ, কেন্দ্রীয় তালিকায় শিক্ষার বিষয় আছে কটি? 2টি, 3টি, 6টি, 7টি? 7টি। না, 6টি। ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন গঠিত হয় কত সালে? 1947, 56, 68, 86? 56। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা গড়ে উঠেছে ড্যাশের অনুরূপে? ডেনমার্ক জনতা কলেজে। মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক হলেন ডক্টর অনাথ নাথ বসু। বসু। মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা কত? 9 জন। কোঠারি কমিশনে ওয়ার্কিং গ্রুপ এর সংখ্যা হলো? 7টি। কোঠারি কমিশনের মতে শিক্ষার কাঠামোটি হলো? শিক্ষার কাঠামো লার্নিং 10 + 1 + 2 + 3 10 + 2 + 3 = 2। হ্যাঁ। উড অ্যাবোর্ড রিপোর্টের ফলে প্রতিষ্ঠিত হয় পলিটেকনিক। 1986 জাতীয় শিক্ষানীতি ড্যাশ অংশে বিভক্ত? 10টি, 12টি, 21টি, 7টি? 12টি। হ্যাঁ। ইগনু কত সালে গঠিত হয়? 1985, 87, 2001, 2012? 1985। মৌখিক পদ্ধতি প্রবর্তন করেন জুলিয়ান পাবলো বনে। ব্রেইল লেখক প্রতি মিনিটে ড্যাশ শব্দ লিখতে পারেন? 60টি শব্দ লিখতে পারে। ন্যাশনাল লিটারেসি মিশন গঠিত হয় 5ই মে। প্রকৃত অর্থে মানব সম্পদ হলো কর্মবিমুখ মানুষ, উৎপাদনশীল মানুষ, আদর্শ নাগরিক,
সুস্থ মানুষ, উৎপাদনশীল মানুষ। এটা আসবে। এবার হচ্ছে এসে প্রশ্ন, ইউনেস্কো কোন পুস্তিকায় মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্যের কথা বলেছেন? Today and tomorrow. বিবেকানন্দের মতে শিক্ষা কি? বিবেকানন্দের মধ্যে শিক্ষা হলো ব্যক্তি বা মানুষের মধ্যে অবস্থিত মহাত্মের বহিঃপ্রকাশই হলো শিক্ষা। জীবিত ও মৃতের মধ্যে যা তফাৎ, শিক্ষিত অশিক্ষিতের মধ্যে তাই তফাৎ, উক্তিটি কার? কোবল এর পূর্ণ অর্থ কি? কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। বেসিক এর পূর্ণ অর্থ কি? Business, basic, business, তারপর business all propose Samuel instruction code. রম ও র্যামের পার্থক্য কি? রম ও র্যামের মধ্যে দুটি পার্থক্য হলো, র্যাম হচ্ছে একটি স্থায়ী মেমরি এবং রম হচ্ছে একটি অস্থায়ী মেমরি। আর র্যাম থেকে আমরা পঠন ও পরে ওটাকে পড়তেও পারি, কিন্তু লিখতেও পড়তে দুটোই পারি, কিন্তু র্যাম থেকে আমরা শুধু পড়তে পারি। প্রবাহমান শিক্ষা কাকে বলে? প্রবাহমান শিক্ষা হলো এমন এক ধরনের শিক্ষা যেখানে শিক্ষা ব্যবস্থাকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। মানে ড্রপ আউট বাচ্চা, ওদেরকেও পরবর্তীকে শিক্ষার একটা কি করা হয় ব্যবস্থা, হ্যাঁ, সেটা হচ্ছে প্রবাহমান শিক্ষা, যেটাকে সিইসি বলা হয়, কন্টিনিউ এডুকেশন সেন্টার। 3RS কি? 3RS হলো রিডিং, রাইটিং এবং অ্যারিথমেটিক, এই তিনটিকে একসঙ্গে 3RS বলা হয়। এটা আসতে পারে। কে সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার প্রয়োজনীয়তার সাপেক্ষে সওয়াল করেছিলেন? তারপর জিরিলামা কান্নাডো। রামমূর্তি কমিটি রিপোর্ট কি শিরোনামে প্রকাশিত হয়? হচ্ছে যে কি টুয়ার্ড এনলাইট অ্যান্ড উইমেন সোসাইটি। স্কুল কমপ্লেক্স কি? কোঠারি কমিশনের নির্দেশে একই এলাকায় একই অঞ্চলে কয়েকটি বিদ্যালয় নিয়ে যে গঠন একটা তৈরি করা হয় সেটা স্কুল কমপ্লেক্স নামে পরিচিত। কোর পাঠ্যক্রম কি? যে পাঠ্যক্রমে সমগ্র দেশের মানে অধ্যয়নমূলক পাঠ্যক্রমের বস্তুগুলো থাকে আর সেখান থেকে শিক্ষা লাভ করা যায়, সেটাকে কোর পাঠ্যক্রম বলে। বি কোর্সের কথা কোন কমিশনে বলা আছে? হান্টার কমিশন। কত সালে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয়ের রূপ ধারণ করে? 1956। সপ্ত প্রবাহ কি? ষষ্ঠ প্রবাহ কি এই মোদালিয়ার কমিশনের কর্মসূচি অনুযায়ী উচ্চতর মাধ্যমিকে ঐচ্ছিক বিষয় বা ঐচ্ছিক 7টি প্রবাহ নির্ণয় করার বিষয়টিকে একত্রে সপ্ত প্রবাহ বলা হয়। ইউজিসির প্রধান কাজ কি? ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের প্রধান কাজ হচ্ছে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিক সাহায্য দান করা এবং সেই কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির পাঠ্যক্রম রচনা করা। সংবিধানে 45 নম্বর ধারায় কি বলা হয়েছে? সংবিধানের 45 নম্বর ধারায় বলা হয়েছে সরকারি কার্যকর অনুসারে 10 বছর থেকে 18 বছরের ছেলেমেয়েদের অবৈতনিক স্কুল ব্যবস্থা করতে হবে। মোড নির্ণয় সূত্র লেখো। 3 into medium minus 2 into mean. স্ট্রেটার্ড সমীকরণটি লেখো। RAP into RAQ into R BP is equal to R না 0 দ্বি উপাদান তত্ত্ব কি শিরোনামে প্রকাশিত হয়? General intelligence objectively determine and measure. SR বন্ড কি?
এসারবন থন্ডাইক বলেছেন যে এই উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে এই নির্ভুল সংযোগ সম্পন্ন হয় এবং এই অর্থাৎ উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক হলো যদি কোনো উদ্দীপক প্রাণীর সামনে উপস্থিত করা হয় তবে সেই সময় প্রাণীটা সেই প্রতিক্রিয়া ব্যক্ত করবে, এটুকুই বলা হয়। KKW স্কুল কি? কেকেডাব্লিউ স্কুল বলতে বোঝে অন্তর্দৃষ্টি শিখনের প্রধান প্রবক্তা গেস্টালের তিনজন প্রধান সদস্যকে কহলার, কফকা এবং ওয়ারমার্দার এই তিনজন মিলে কেকেডাব্লিউ স্কুল জোট বা গুচ্ছ গড়ে তুলেছিল।